সুপ্রিয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। বিশেষ করে যারা 18তম এবং 19তম পরীক্ষা দিচ্ছেন বা দেবেন তাদের জন্য শুভকামনা রইল। আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু টিপস এবং ট্রিক্স নিয়ে আলোচনা করব। এমপিও ও নন এমপিও কি, ইন্ডেক্স নাম্বার কখন হয়। তো বিস্তারিত জানার আগে আপনারা যারা 19তম প্রিপারেশন নিচ্ছেন তারা চাইলে আমাদের কাছ থেকে 19তম প্রিলিমিনারি সাজেশন নিতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। আমাদের কিন্তু 19তম রিটেন সাজেশন অলমোস্ট রেডি। আর যাদের 18তম ভাইবা এখনো বাকি রয়েছে তারা চাইলে ভাইবা সাজেশনটি নিয়ে খুব দ্রুত আপনারা শেষ করতে পারবেন এবং পরিপূর্ণ ভাইবা প্রিপারেশন নিতে যেতে পারবেন। চলুন আমরা মূল বিষয়ে চলে যাই। সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। অনেকে আমাদের কমেন্ট করেছেন যে যখন শিক্ষা প্রতিষ্ঠান চয়েস দেব তখন কোনগুলো এমপিও এবং কোনগুলো নন এমপিও কিভাবে আমরা জানব। যদিও এ ধরনের সমস্যা আগে লক্ষ্য করা যেত, কিন্তু বর্তমানে একটি সুবিধা হচ্ছে কোনো নন এমপিও প্রতিষ্ঠান কোনো শিক্ষক শূন্য পদের চাহিদা দিতে পারবে না। আগে কিন্তু দেখা গিয়েছিল যে অনেকগুলো নন এমপিও প্রতিষ্ঠান রয়েছিল, অনেকগুলো শিক্ষক কিন্তু সেই প্রতিষ্ঠানে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতো এবং বেতন পেত না। এখানে উল্লেখ থাকে এখন যে যে সকল প্রতিষ্ঠানে এমপিও রয়েছে তারাই শুধুমাত্র চাহিদা দিতে পারবে। নন এমপিও বলতে যেখানে সরকার কর্তৃক কোনো বেতন দেওয়া হয় না, আর এমপিও বলতে যেখানে অন্যান্য প্রতিষ্ঠানের মতো সরকার কিছু বেতন দিয়ে থাকে বা সরকারিভাবে কিছু বেতন দেওয়া হয়ে থাকে। এখন আসেন ইন্ডেক্স নাম্বার বলতে কি বোঝায়। আসলে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকজনের মনে করেন যে আসলে ইন্ডেক্স এটি মূলত একটি নাম্বারই মনে হয়, কিন্তু আসলে তা না। ইন্ডেক্স নাম্বার হলো একজন শিক্ষক নিবন্ধনধারী শিক্ষকের সবচেয়ে বড় একটা পরিচয়, যার মাধ্যমে সে নিজেকে একজন শিক্ষক হিসেবে পরিচয় দিতে পারে। আপনি এত পরিশ্রম করতেছেন, প্রি রিটেন ও ভাইবা পাস করলেন এবং বিভিন্ন পদক্ষেপগুলো অতিক্রম করলেন, ওইগুলোর পরবর্তীকালে সর্বশেষ ফাইনালদের রেজাল্ট সেটি হলো আপনাদের ইন্ডেক্স নাম্বার। যতদিন আপনার নামের পাশে ইন্ডেক্স নাম্বার বসবে না ততদিন কিন্তু আপনি সরকারিভাবে কোনো স্যালারি পাবেন না। তাই যত কার্যক্রম রয়েছে সবগুলো সুন্দরভাবে এবং সাবলীলভাবে, যেন ভুল না থাকে, সম্পন্ন করুন, যেন কোথাও কোনো ভুলের লেশ মাত্র না থাকে। একটু ভুলের কারণে কিন্তু আপনি কয়েক মাসের বেতন নাও পেতে পারেন। সকলের জন্য শুভ কামনা রইল। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যদি আমাদের ভিডিও এবং টিপস ও ট্রিক্সগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।